পাবদা মাছের ঝাল আমার রেডি। এই হচ্ছে আকাশের অবস্থা, পুরো ঘন কালো মেঘ। ডিম কষা আলু দিয়ে। ভালোই লাগছে না আমার একটু, এত ট্রাফিক, লোকে ঘাড়ের ওপর উঠে আসছে, ভালো লাগছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। উইকেন্ডের ভ্লগ নিয়ে এসে গেছি। আর আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। আর সেরকমই মানে ওয়েদারটা তো দারুণ হয়েই গেছে, আর বৃষ্টিও হয়ে যাচ্ছে কন্টিনিউ। ইচ্ছে করছে খুব ঘুরতে যেতে। পুনেতে থাকলে কোথাও না কোথাও তো কাছে পিঠে চলেই যেতাম, বাট হায়দ্রাবাদ থেকে সেরকম কাছে পিঠে মানে উইদিন কি বলবো 50 কিলোমিটার সেরকম কোনো সিনিক বিউটিওয়ালা জায়গা নেই। গেলে সেই মল বল, সেটা ইচ্ছা করছে না সামহাও। আজকে বাড়িতেই থাকবো। আজকে অনেকটা দেরি থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখে বুঝতেই পারছো স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। আর কালকে ডিম কষা করেছিলাম, তো সেটা আছে। আর একটুখানি মুসুর ডাল সেদ্ধ করছি আর পটল ভাজছি। তো এটা হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। আর রাত্রিবেলা বানাবো গরম গরম খিচুড়ি। তো যাই হোক, এখন তোমাদের ওয়েদারটা দেখাই। মানে এখনো পর্যন্ত মেঘলা হয়ে আছে। আর মানে কি বলতো, ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকে উঠে না রীতিমতো ঠান্ডা লাগছিল, শীত করছিল। তোমাদেরকে ওয়েদারটা দেখাই বাইরের, দাঁড়াও। এই হচ্ছে আকাশের অবস্থা, ঘন কালো মেঘ। সেরকম ভাবে বোঝা যাচ্ছে না। একে তো যে পিছন দিকের এই বুর্জ খালিফাটার জন্য অর্ধেক জিনিস ঢেকে গেছে, আর সেকেন্ডলি এটা যেহেতু কালারটা সাদা না, একদিকে ভালো। আজকাল না রোদ্দুর উঠলে খুব রিফ্লেক্ট করে, আর বাট বৃষ্টি বৃষ্টি বোঝা যায় না সেরকম। তো যদি ছাদে যাই, একটু বৃষ্টি কমে ছাদে যাই, তোমাদের ভালো করে আকাশটা দেখাতে পারবো। বাট কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো ঝিরঝির করে কখনো জোরে, বাট বৃষ্টি হয়েই যাচ্ছে। এখানে হচ্ছে ডাল সেদ্ধ, এখানে ভাজছি পটল, আর এই হচ্ছে কালকের ডিম কষা আলু দিয়ে। তারপর ছুটির দিনের লাঞ্চটা সারলাম একটা বাংলা মুভি দেখতে দেখতে। আজকে হচ্ছে বাইরে বেরোতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। তো আজকে সৌরভের লাইব্রেরি গুছোচ্ছে। ঠিক আছে, লাইব্রেরির মধ্যে আবার মশার ধূপ ও কিলার লেখা, বাবা। এই যে বেরোচ্ছে, বইগুলোকে মশা কামড়াবে না। ও আচ্ছা, ও আমি হলাম তুই তো বললি। ইউ শাট আপ। এই যে বেরোচ্ছে, এখনো বেরোচ্ছে এক এক করে, এখনো আছে প্রচুর। গোছানোর পর তোমাদের দেখাই। এই হচ্ছে এখন অবস্থা, মোটামুটি এখনো বার করছে, তারপরে ফিরে আসছি। ওই তাক গুছানো হয়ে গেছে। এই তাকটাতে মোটামুটি গল্পের বইটই থাকে, পড়ার বইয়ের আলাদা তাক। তো এটা হচ্ছে গল্পের বইয়ের কালেকশন এইটাতে, এই আলমারিটাতে, আর বাকিটা তো ওই কর্নারে আছে। ওখানে বৃষ্টি কমেছে, তাই জন্য এখন দুজনে যাচ্ছি ছাদে একটু হাঁটাহাঁটি করতে। উইকেন্ড তো ভালো লাগছে না বাড়িতে ঘরে বসে থাকতে শুধু, যদিও অনেক কাজ টাজ হলো আর কি। তো একটু মনে হচ্ছে একটু বেরোই, তো বেরোতে ইচ্ছা করছে না, একটু ছাদে যাই, হেঁটে আসি। হ্যাঁ বাবা, পুরো চুলটু উড়ে যাচ্ছে আমার। ঠিক আছে, এই হচ্ছে আকাশের অবস্থা, পুরো ঘন কালো মেঘ, অন্ধকার ভূত। তুই দাঁড়া, ফ্ল্যাশ অন করে দেখায়। এই যে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আর প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। বাপরে, হাঁটা যাবে না, উড়ে পড়ে যাবো। হাঁটার প্ল্যান ক্যান্সেল, প্রচন্ড হাওয়া দিচ্ছে। চুলটা কিরম হয়ে গেল, এই বাবা, পুরো ছি হয়ে গেল একদম। এখন যাচ্ছি নিচে পার্কিং এ, হাঁটতে যাচ্ছি, ছাদে আর হাঁটা হবে না। বেকার তুই সাজগোজ করবি, ঠান্ডা লাগবে। পার্কিং এ হাঁটতে এসছি। আজকে গরমও নেই অত, আর ঢাকাও আছে, আর অনেকটা লম্বা জায়গা, অনেকটা হাঁটা হবে। ওকে, সো ছাদে হেঁটে হেঁটে এসছিলাম, বৃষ্টি পড়ছিল। মানে ছাদে প্রথমে হাঁটতে গেছিলাম, তারপরে চলে গেছিলাম নিচে, তারপর আবার ছাদেই চলে গেছিলাম, কারণ ছাদে হেঁটে হেঁটে অভ্যস্ত। তো তারপর ছাদে গিয়ে দেখলাম বৃষ্টিটা কমে গেছে, একদম হাওয়া প্রচুর দিচ্ছিল। তো তারপরে ছাদেই হাঁটলাম, হেঁটে হেঁটে ঘরে এলাম। ডিনার যেহেতু আগেই হয়ে গেছিলো, তো সেরকম কিছু না, বাড়িতে এসে একটু মানে ঘরে এসে একটু চা টা খেলাম, তারপর গল্প করছিলাম। আমার একটা ফোনও এসেছিলো, বন্ধুর সাথে গল্প করছিলাম অনেকক্ষণ। আর আজকে সেরকম কিছু করিও নি, তো এই ব্লগটা কন্টিনিউ হচ্ছে কালকে সানডের সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর এখন আমি পড়ছি একটা গল্পের বই, পড়ছি বাবলি।
বইটা যদি না পড়ে থাকো পড়তে পারো, আর যদি পড়ে থাকো তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তো চলো তাহলে গুড নাইট, দেখা হচ্ছে কালকে। ওয়েল, পরের দিনের মানে রবিবারের সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ঘুম ভেঙেছে একটু বেলা করেই, বাইরে এসে দেখলাম বর্ষার জলে গাছগুলো কিন্তু বেশ তরতাজা হয়ে গেছে। ছুটির দিন মানেই সবকিছু চলে একটু ধীর গতিতে। এবার করব ব্রেকফাস্ট। বিছনার অবস্থা, এই যে লাইটগুলো এসে গেছে আরেকটা সেট, এটা এবার লাগাবো। বাকি জায়গায় হাফ লাগিয়েছিলাম, হাফ লাগাবো। এখন বন্ধ কর, ব্যাটারিটা শেষ হয়ে যাবে তো। কি রে ঠিক আছে কিনা? ধ্যাৎ। চ চ লাগিয়ে দে। ব্যাটারি পুড়ে দিচ্ছি আমি, লাগানোর দায়িত্ব তো। এটাতে দেখো 1 2 3টে তাকে হয়েছে, এই যে 1, এই যে 2, ও দুটোতেই হয়েছে, সরি। এই জন্য এর বাকিটাতে লাগাতে হবে, আর এইখানটাতে লাগাবো আমি। দাঁড়াও লাগিয়ে নিই, তারপরে ফিরে আসছি। কি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। এখানে একটা লাগিয়েছি, এই যে দাঁড়াও কমিয়ে দেখাই। হ্যাঁ, এখানে একটা লাগিয়েছি, আর রবীন্দ্রনাথ টেগোরের ওখানে একটা লাগিয়েছি, আর এখানে সবগুলোতে। এই যে ফার্স্ট এটা তো ছিল, এই দুটো ছিল, আর এটা হচ্ছে থার্ডেরটা, অ্যান্ড দিস ইজ দ্য ফোর্থ ওয়ান। বই কম আছে, আরো বই। সত্যি কথা, অনেক বই লাগবে। নিচের তাকটা এখনো খালি আছে, একটা টিনের সিরিজ ফিরিজ আসলো, তাই না? আসুক। তার উপরের তাকটা ম্যাগাজিনস আরও লাগবে, তার উপরের তাকটাতে ঠিক আছে, একটু লাভ স্টোরিজ একটা দুটো লাগতে পারে, আর এটাও ভালো আছে, আর আনতে হবে। তো যাই হোক, এই জায়গাটা এরকম লাগছে। আর একটা কোথায় লাগিয়েছি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আবার আয়নার সামনে, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, বাট এত সুন্দর লাগছে ব্যাপারটা, দারুণ লাগছে। পুরো একটা ইয়েলোইশ একটা ব্যাপার হয়ে গেছে ঘরটার মধ্যে। যা যা, দেখেছিস তো, দেখেছিস তো তুই। ওরা ওখানে বাসন গুছাচ্ছে, আর এবার আমি গুছোবো হচ্ছে এই টেবিলটা, তারপরে গুছোবো ওই ঘরটা। আগে টেবিলটা গুছিয়ে নিই। ছোটবেলায় সহজ পাঠে পড়েছিলাম আজ মঙ্গলবার, আজ জঙ্গল সাফাই করার দিন। সেরকমই আমার শনিবার ঘর সাফাই করার দিন। তো মোটামুটি ঘরটা গোছানো হয়ে গেছে, ঝাড়াঝুড়ি করা হয়ে গেছে। আর এবার দেখো সৌরভ মোটামুটি ঘরেতেই প্রতিদিন অল্প বিস্তর ওয়ার্কআউট করে, আর তার মধ্যে সব থেকে যেটা আশ্চর্যের বিষয়, এই স্কিপিংটা কিন্তু ও আগে জানতো না, নিজে নিজে করে করে শিখেছে, এবং এখন বলা যেতে পারে ও এটাতে প্রো। আচ্ছা, আগে ভাগে বলে রাখি, ঘরে এক্সারসাইজ করার জুতো কিন্তু আমাদের আলাদা। আমিও যখন ঘরে ডান্স করি বা যোগা করি, সেই জুতো কিন্তু আলাদা থাকে। একজনের সাথে যোগাযোগ হয়েছে যিনি কলকাতা থেকে মাছ আনান এবং এখানে বিক্রি করছেন। আগে থেকে অর্ডার দিতে হয়, তো সেখান থেকেই আনিয়েছিলাম পাবদা মাছ। মাছগুলো ভীষণ ভালো ছিল। আজ করছি সর্ষের ঝাল। স্নান টান হয়ে গেছে, এবার করব লাঞ্চ। তো লাঞ্চে আজকে তোমরা যেরকম জানো, পাবদা মাছের ঝাল আর ভাত, সিম্পল মেনু। সানডে দুপুর একদম জমজমাট। তো চটপট করে লাঞ্চ করি। সৌরভ আজকে পুরো ঠাকুরের জায়গাটা সব কিছু তুলে টুলে পরিষ্কার করেছে, দাঁড়া দেখাচ্ছি। পুরো টাওয়েল বাওয়েলগুলো চেঞ্জ করে সুন্দর করে পরিষ্কার করেছে। পুজো দেওয়া হয়ে গেছে, পাবদা মাছের ঝাল আমার রেডি, লাঞ্চ রেডি, পাবদা মাছের ঝাল আর গরম গরম ভাত। ও দেখি লোভ লেগে যাচ্ছে। আমার নাম নেই, কিন্তু বেরোতে হবেই। টুকটাক কিছু কাজকর্ম আছে, কতটা কি করতে পারবো সেটা জানি না, কেননা এত বৃষ্টি পড়ছে। সৌরভকে পাঠাবো ছাতা মাথা দিদি, এই দোকানে যাও, ওই দোকানে যাও, এই দোকানে যাও। চলো বেরোই। কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, আর যত বৃষ্টি হচ্ছে তত ট্রাফিক বাড়ছে। তো প্রথমেই যেখানে দাঁড়ালাম সেটা হচ্ছে এই মোবাইলের দোকান থেকে আমরা মোবাইলের কভার কিনি এবং ওপরের ওই গ্লাসটা চেঞ্জ করি, তো সেটাই চেঞ্জ করলাম। এখন আমরা খুঁজছি ঘড়ির দোকান। মোবাইলের ওই এটা বদলানো হয়ে গেছে, কি বলে ওটাকে বল, ওপরের যে গ্লাসটা হয় ওটা। এখন খুঁজছি ঘড়িটা। কি বৃষ্টি পড়ছে, হ্যাঁ নিয়ে নে। ভালোই লাগছে না আমার একটু, এত ট্রাফিক, লোকে ঘাড়ের ওপর উঠে আসছে, ভাল লাগছে না একদম।
কোনো কাজ হলো না, কোনো কিছু করা হলো না, শুধু মোবাইলের ওই গ্লাস দুটোই চেঞ্জ করলাম। ঘড়ির দোকানও পেলাম না, আর এত এদিক ওদিক বৃষ্টি, মানে এত বৃষ্টি পড়ছে যে এদিক ওদিক করবো, গাড়ি নিয়ে যাব, সেইটা আর হলো না। তো সেজন্য বাড়িই চলে এলাম। বাড়িটারই এসে গেছি, একটু বসে গল্প গল্প করবো, তারপরে খাবো চা। আমি বানাবো চা। আমি এটা নাচ তুলছিলাম এসে, তো সৌরভ বললো তুই নাচ তোল, ওটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ওটা আমি করতে পারবো না, তুই নাচ তোল, আমি চা বানাচ্ছি। থ্যাংক ইউ। চা বানিয়েছে। ও চা ফেলেছো, সঙ্গে সঙ্গে মুছতে শুরু করে দিয়েছে, যেই ক্যামেরা এনেছি। এমনি মুছতাম। সেইটা না, মানে লুকাতে চাইছিলিস? কেন লোকাতে যাবো? বাহ, কাজ করিস দেখাতো না। ও আর ওটা মুছে ওটা কেন মেলে দিল? ওটা ধুয়ে মেল, ওটা তো চটচটে হয়ে। কি বাজে ছেলে। না রে, তুই ভালো ছেলে, থ্যাংক ইউ। গরম চাই, চাই গরম, চাই গরম বলে একটু এরকম করে, ট্রেনে যেমন বলে চাই গরম। ওটা তোর কাজ। শাট আপ। ফ্রেশ হলাম, জামাটা আবার চেঞ্জ করলাম, এবার খাবো চা। এখানে দেখি সব করছে, ইনস্টাগ্রামে বসে আছে, ডুবে আছে ইনস্টাগ্রামে আজকালও, ডুবে গেছে ও আজকাল, ডুবে গেছে, ডুবে 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 গেছে ও। কি হয়েছে? ভিডিও করছিস তুই? কেন ছবি তুলছিস? এই যে চা, বিস্কিট। সৌরভর ওই স্মাইলি বিস্কিটগুলো আছে না, এইগুলো দিয়ে চা খায়। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, বল। এই স্মাইলি বিস্কুটের প্রত্যেকটা এক্সপ্রেশন আলাদা আলাদা হয়। আমি এটা জানতাম না, জানতিস? এটার এক্সপ্রেশন আলাদা, আমি এত ভাবার সময় নেই এটার এক্সপ্রেশন আলাদা, প্রত্যেকটার এক্সপ্রেশন আলাদা। থ্যাংক ইউ। ফ্রেশ হবো, তারপর নাইট ক্রিম মাখবো, অনেক কিছু কাজ আছে। রান্নাঘরটা গুছোলাম, তারপর যা যা কাঁচা টাচা হয়ে গেছিলো ওগুলো পাট করলাম। কিছু জিনিসপত্র ভিজে আছে, ওটা ওই স্টিলের ওইটাতে দিয়েছি। আর বাইরে যে দড়িটা সেদিনকে লাগালাম না, ওই দড়িটা বললাম না পুরনো দড়িটা লাগানো আছে, তো একটা দড়ি কিনবো অ্যামাজনে ভালো দেখে, তারপর এইটা সরিয়ে দেবো ওইখানে সব ট্রান্সফার করে। আর এখন হচ্ছে যে কড়াইটাতে রান্না করেছিলাম, তো ওই কড়াইটা না আমি মাজতে দিই না, মানে নিজেই মেজে নিই আর কি। তো ওইটা, বাকি বাসনগুলো কাল এসে মাজে, বাট এইটা আমি মেজে নেব। সৌরভ কোথায় কি জানে, দাঁড়া দেখি। ও সৌরভ পড়াশোনা করছে, দাঁড়া দেখাচ্ছি। যে সৌরভ এখানে বই পড়ছে। কি রে, কি করছিস? পড়ো। তুই কি শুতে যাবি? আমার সব হয়ে গেছে। কি? আমি শুতে যাচ্ছি। মোমবাতিগুলো নিভিয়ে দিবি, দিয়ে ওই টেবিলে নিয়ে আসবি। বাই। আজকে ভিডিওটা তো অবধি রাখছি। ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনো না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন অ্যান্ড স্টে প্রিটি।